আসসালামু আলাইকুম। শরীফুলস ম্যাথ গিয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান গতি অধ্যায় ঢাকা বোর্ড 2024 সমাধান করব। এখানে উদ্দীপকে দেওয়া আছে 100 কেজি ভরের একটি গাড়ির বেগ, সময় লেখচিত্র। তাহলে এটা হচ্ছে আমাদের বেগ বনাম সময় লেখচিত্র। তোমাকে গ নাম্বার প্রশ্ন করছে 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমরা যখন 30 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত নির্ণয় করতে যাব তখন আমরা দেখতে পাচ্ছি 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিভাবে চলছে, সমত্বরণে চলছে, এবং পরবর্তী 10 সেকেন্ড সম বেগে চলছে। এখন আমরা সমস্যাটি সমাধান করি। প্রথমে হচ্ছে আমাদের সমত্বরণের ক্ষেত্রে সমাধান করতে হবে। তাহলে গ সমত্বরণের ক্ষেত্রে সমত্বরণের ক্ষেত্রে সমত্বরণের ক্ষেত্রে আমাদের সময় কত সেকেন্ড চলছে? 20 সেকেন্ড পর্যন্ত। আর আদি বেগ কত? ইউ, 0 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ আমাদের কত দেওয়া আছে? 5। ভি ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বের করতে হবে কি? অতিক্রান্ত দূরত্ব। 20 সেকেন্ডে প্রথমে অতিক্রান্ত দূরত্ব বের করবো। তাহলে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে S1 is equal to U plus V by 2 into T। তাহলে আমাদের আদি বেগ কত? 0। শেষ বেগ কত? 5। তারপর আমাদের নিচে আছে 2 আর সময়ের মান কত? 20। এখানে আমাদের অ্যান্সার আসে 50 মিটার। সমত্বরণ, তারপরে সমত্বরণে চলছে 50 মিটার। তার পরবর্তী 10 সেকেন্ড গাড়িটি সমবেগে চলছে। তাহলে সমবেগের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে S2 is equal to VT। তাহলে এখানে বেগ কত আছে? বেগ আছে 5। আর সমবেগের ক্ষেত্রে আমাদের সময় কত আছে এখন? T is equal to 10 সেকেন্ড। কারণ আমাকে বলছে 30 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য। আমরা প্রথমে 20 সেকেন্ড নির্ণয় করে ফেলছি, 20 সেকেন্ডের ক্ষেত্রে নির্ণয় করে ফেলছি। এখন আমরা পরবর্তী 10 সেকেন্ডেরটা বসাবো। তাহলে এখানে আমরা 10 বসাই দিলাম। 5 10 50 মিটার। তাহলে অতএব 30 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, অতএব 30 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব S is equal to S1 plus S2। S1 এর মান আছে কত? 50 মিটার। S2 এর মান আছে কত? 50 মিটার সমান 100 মিটার। এটা হচ্ছে কি আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তারপর আমাদের ঘ নাম্বার প্রশ্ন কি বলছে? ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে সেই বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নটা আমরা এখানে সলভ করে ফেলি। এখানে বলা হয়েছে কি পরিমাণ বল। আমরা কি পরিমাণ বল একটা শব্দ আছে, তাহলে আমরা কি বলের সূত্র জানি? বল F is equal to ma। এইখানে সরাসরি আমাদের কি m এর মান দেওয়া আছে 100, কিন্তু এর মান আছে নাই। তাহলে আমাদের কি বিসি অংশের মধ্যে কি এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখি বিসি এর ক্ষেত্রে ত্বরণ। বিসি অংশের ক্ষেত্রে প্রথমে কি দেওয়া আছে? বিসির ক্ষেত্রে আদিবেগ ইউ। দেখো তো বি থেকে এদিকে যাও, কত আছে আদিবেগ? 5। আদিবেগ আছে 5 মিটার পার সেকেন্ড। শেষ বেগ সি তে, এইখান থেকে তাহলে আমাদের শেষ বেগ কত? শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0 মিটার পার সেকেন্ড। আর সময় বি থেকে সি 40 থেকে 60 পর্যন্ত। তাহলে আমাদের টি এর মান কত? 60 সেকেন্ড মাইনাস 40 সেকেন্ড সমান 20 সেকেন্ড। তাহলে বিসি অংশের ক্ষেত্রে ত্বরণ কি হবে? ত্বরণ A is equal to V minus U by T। তাহলে আমাদের শেষ বেগ কত আছে? শেষ বেগ 0, আদি বেগ কত আছে? 5, আর সময় টি হচ্ছে কত? 20। তাহলে মাইনাস 5 বাই 20 সমান মাইনাস 0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বিসি অংশে এখন বল আমরা বাই করি। তাহলে অতএব প্রয়োগকৃত বল
আমাদের বলের কথা বলছে বের করার জন্য। প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বল F is equal to M A। M এর মান আছে আমাদের কত? M এর মান আছে 100। এই যে আমাদের এখানে দেওয়া আছে M এর মান কত দেওয়া আছে? 100। আর মাত্র আমরা ত্বরণ পাইছি কত? -0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে দিলাম 100 আর ত্বরণ -0.25। তাহলে এইখানে আমাদের আসে -25 নিউটন। তাহলে ঋণাত্মক চিহ্ন দ্বারা এখানে এফ এর মান পাইছি কি? ঋণাত্মক। ঋণাত্মক চিহ্ন দ্বারা কি নির্দেশ করতেছে? বাধা দানকারী বল। আচ্ছা, তাহলে আমরা লিখে দিই, সুতরাং বিসি অংশে 25 নিউটন বল প্রয়োগ করে থামানো হয়েছিল। তাহলে বিসি অংশে কত নিউটন বল প্রয়োগ করে গাড়িটিকে থামানো হয়েছিল? 25 নিউটন বল প্রয়োগ করে। এইখানে এফ এর মান ঋণাত্মক দ্বারা বোঝাচ্ছে যে এফটা হচ্ছে কি? বাধা দানকারী বল। কিন্তু এই জন্য আমরা এখানে যখন বলছি যে 25 নিউটন বল প্রয়োগ করে থামানো হয়েছিল, তখন এফ এর মানটা যে ঋণাত্মক এটা আর উল্লেখ করার প্রয়োজন নেই। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি আরো এরকম ভিডিও চাও তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে, এবং আজকের এই ক্লাসটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।